গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে। অনেক দিন পর এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও দেখছো তোমরা। বেশ কদিন নাগাধার বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে মানে কি বলবো, একেবারে কাপড় টাপড় কিছুই শুকাচ্ছে না, সব ভিজে, বাড়ি ভর্তি ভিজে কাপড়। আর এদিকে সকালে উঠে ঠাকুর পুজো দিয়ে দিলাম, সকালের সেবাটা আর কি, সকালেরটা দিয়ে দিলাম। আর তারপর চলে আসলাম, চাটা খাওয়া হয়ে গেছে, ঘরদোর মানে গোছগাছ করবো, বিছানা তোলা হয়েছে শুধু। আর একটু চুলটা আঁচড়ে নিই, মেয়েকেও চুলটা আঁচড়ে দিয়েছি, ওকে বলছি তুই পর, আমি কাজ করি। তো একটু ঝাড়পোছ তো একটু করতেই হয়, 2-4 দিন বাদে বাদে, রেগুলার করার সময় হয় না, 2-4 দিন বাদে বাদে যখন যেটা করার সময় পাই তখনই সেটা করে নিই আর কি। এই ড্রেসিং টেবিলের ওপরটা বেশি ধুলো পড়ে, মানে প্রতিদিনেই মানে মুছতে হয়, কি বলবো। বিছানা ঝাড়া হয় তো বিছানার পাশেই, তো ধুল পড়ে যায়। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভিডিও দেখা যখন শুরু করেছই একটা লাইক দিয়ে দিও, আর ভিডিও ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আর রোজ রাতে এই বারান্দার চেয়ারের গদিগুলোর মধ্যে বেড়াল এসে বসে বসে একেবারে গদিগুলোকে নোংরা করে দিয়েছে। মানে এত তাড়াই, তাও রাতে এসে এখানে বসবেই। দেখো, ভিজে কাপড়ে সারা ঘর ভরা, কাপড় শুকাচ্ছেই না, একটা নাইটি যদি ধুই 3 দিনে গিয়ে শুকোয়, এই অবস্থা। আর এই যে জমে আছে, এগুলো ধুতে পারছি না, যেটা স্নান করে ভেজাই সেটাই ভেজানো হয়, আর বাকিগুলো সব জমছে। গাছের লেবু দেখতে পাচ্ছ। আর আজকের ব্রেকফাস্টে হবে কাঁঠাল। আমি আর আমার মেয়ে কাঁঠাল খায়, আর কেউ কাঁঠাল খায় না, তো আমরা দুজন করব কাঁঠাল মুড়ি দিয়ে ব্রেকফাস্ট। আর এখানে রাতে পায়েস করে রাখা হয়েছে, মেজদি আর মেজদির ভাই দুজনে মিলে খাবে পায়েস মুড়ি। আর মা খাবে হচ্ছে কর্নফ্লেক্স হোক কিংবা মুড়ির গুঁড়ো হোক, মা তো অসুস্থ মানুষ, মাকে যেটা খাবে জিজ্ঞেস করে সেটাই দিতে হবে। তো কাজকর্ম করে চলে আসলাম। আজকে একটু রোদ ভাব হয়েছে আর কি, সব ভিজে কাপড় টাপড়গুলো দিয়েছি, কিন্তু কিছুক্ষণ পরে পরেই বৃষ্টি আসে, ওই একবার নেই বাইরে আবার ভেতরে আনি, এইভাবেই চলছে। চতুর্দিকে ঝড় বৃষ্টি, সবাই জানো। তো সবজি কেটে নিলাম, রান্না হবে হচ্ছে পটল আলু দিয়ে তিল বাটা দিয়ে চচ্চড়ি করব, ঢেঁড়স ভাজা হবে, আর এখানে আছে শসা আর বরবটি, এগুলো দিয়ে একটা পাতলা ডাল হবে মার জন্য। মাকে পেস্ট করে ডাল দিয়ে ভাতটা পেস্ট করে গ্লাসে করে দিই, তারপর পেয়ে খায়, আর না হলে একেবারে বমি করে ভাসিয়ে দেয়। আর হবে আমের চাটনি, বসে হয়ে গেছে কড়াইতে, দেখতে পাচ্ছ। পটলগুলো ভেজে ভেজে রাখছি, আর এখানে হচ্ছে তিল আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি। তো রান্না শুরু হয়ে গেছে, রান্না চলছে। ডাল, আমের চাটনি, ঢেঁড়স ভাজা আর পটল আলু দিয়ে চচ্চড়ি। আজকে হচ্ছে বৃহস্পতিবারে আমাদের নিরামিষই হয়, আর দেখতেই পাও সব সময় ভিডিওতে। তো পটলটা ভেজে ভেজে তুলে তুলে রাখছি। ওইদিকে রান্না অর্ধেকটা হয়ে গেছে, ডাল বলো আর হচ্ছে ভাজা ভাত এগুলো হয়ে গেছে, একসাথে পরে তোমাদেরকে দেখাবো।
রান্না শেষ হয়ে গেছে, পটল তরকারিটা চাপানো রয়েছে, ঢাকা দিয়ে রেখেছি সেদ্ধ হোক, আর আমি এদিকে মোছামুছির কাজটা সেরে ফেলি। রান্নার পরের কাজগুলো হচ্ছে বড় বিরক্তকর। এই নাতা ফাতাগুলো কাচবো, মোছামুছি করব। সাবান গুঁড়ো নিয়ে নিয়েছি মগের মধ্যে, ওটা দিয়েই মোছামুছি করছি। তারপর যাব স্নানে। সকালে একবার স্নান করেছি, এখন আরেকবার করব। মোছামুছিও কমপ্লিট। চলো রান্নাগুলো সব দেখাই তোমাদেরকে। আর ভেতরেই ছিল তোমাদেরকে দেখানোর জন্য। দেখো মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে, দেখানোর জন্য তোমাদেরকে আবার বের করে রাখলাম। তো এই হচ্ছে ভাত, এই হচ্ছে ঢেঁড়স ভাজা, এই হচ্ছে ডাল, ঘন করে করেছি ডালটা, এই হচ্ছে চচ্চড়ি পটল আলু, আর এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। আর এখানে বাটিতে ঢাকা রয়েছে, কালকের একটু ভাত রয়েছে। স্নানও সারা হয়ে গেছে। আরও তো টুকিটাকি অনেকটা কাজ করে, আর ভীষণ কোমরে ব্যথা জানো তো। আমি নিচে বসে এই যে সবজি কাটছিলাম, যে আমার যে কত কষ্ট হয়েছে। 5-7 মিনিটের বেশি আমি বসতেই পারি না নিচে, আর ঘর ঝাড় দিতে পারি না জানো তো। একেবারে ঠাকুরটা দিতে যে বসি সকালে 5-7 মিনিট, ওইটাই আমার কোমরটা একেবারে টনটন করে ওঠে। এত কোমরের ব্যথা হয়েছে কি বলবো। মানে অনেক দিন ধরেই, ওই মেয়ের বার্থডের পরের দিন থেকে এখনও পর্যন্ত কমছে না। এমনি সোজাসুজি সব কাজকর্ম করতে পারি, নুইতে পারি না। নুয়ে ঘর ঝাড় দেওয়া, সকালে বাসি ঘর আমি ঝাড় দিতে পারি না আজকে এতদিন ধরে। আর হচ্ছে যে নিচে বসে সবজি যে কাটছি, আমি কতক্ষণ পরপর উঠি আবার বসি, উঠি আবার বসি। তো স্নান দান করে একটু ঠাকুরের কাছে চলে আসলাম, ভোলানাথকে জল দিলাম, ঠাকুর ডাকলাম একটু। এবার তোমাদেরকে দেখাবো একটু। আমি আলমারিটা গোছানোর সময় পাচ্ছি না, অনেক দিন ধরে ঘেটে গেছে একেবারে। এখানে 2 ব্যাগে 4টা করে শাড়ি ভাঁজ করে রেখেছি, এগুলো আয়রন করতে দেব, তো আলাদা করে রাখলাম না। তো দেখি কতটুকু আজকে করতে পারি। ভাবি একটা একটা করে সেকশন এক এক দিন করে করব, আমি এরকমই করি। দেখো কি অবস্থা, এখানের শাড়ি ওইখানে, ওইখানের শাড়ি এখানে, শাড়ির সাথে ব্লাউজ, ব্লাউজের সাথে মানে কি করব, সব একটা তাকের এক জায়গাটা আরেক জায়গায় ঢুকে গেছে। তো সবার আগে এই তাকটা পরিষ্কার করব, মানে গোছাবো। আর একেবারে নিচের তাকটা, ব্লাউজের সেকশনটা ভেবেছি এই দুটো আজকে করব। এই যে গুছিয়েই ফেললাম। দেখতে দেখতে আমি কথা বলতে দেরি, কিন্তু গুছানোতে দেরি না। আসলে যে কতটা সময় লেগেছিল সেটা একমাত্র আমিই জানি। তো ওপরেরটা তো হয়েই গেল, এবার নিচে বসলাম। এই যে বসতে কত সময় যে লাগবে জানি না, আমি একদমই বসতে পারি না জানো তো। নিচে বসে কিচ্ছু করতে পারি না, 5-7 মিনিটের বেশি আমি বসতেই পারি না। তো উঠবো বসবো এই করে করব আর কি, অনেকটা সময় লাগবে, কিন্তু ভিডিওতে তো দেখাতে 2 মিনিটও লাগে না। তো চলো যতটুকু পারি করতে থাকি। এই দুটো সেকশন ভেবেছিলাম মানে গোছাবো আজকে, কিন্তু দেখতে দেখতে আমি পুরোটাই করে ফেলেছি, একদিনেই পুরোটা করে ফেলেছি। মানে দুপুরবেলা করেছি উপরটা আর নিচটা, আর বাকিটুকু রাতেই করে ফেলেছি। আর দেখো এই যে এই ব্লাউজটা একবারও আমি এখনও পর্যন্ত পরিনি, অনেক দিন হয়ে গেছে। আর এইটা আমি বানিয়েছি, এটাও এখনও পর্যন্ত পরা হয়নি। তারপর হচ্ছে এই যে এই লাল ব্লাউজটা, এটা খুব শখ করে কিনেছি, কিন্তু এখনও পর্যন্ত পরা হয়নি। ওই যে সবসময় কুর্তিই পরি, এই ব্লাউজটাও আমি নিজের হাতে বানিয়েছি, এটাও পরা হয়নি। শুধু মানে ফিটিংসটা বানানোর পর ফিটিংসটা দেখেছি আর কি গায়ে দিয়ে, ওটাই। এটাও আমি বানিয়েছি, এটা একদিন পরেছি, পয়লা বৈশাখের দিন পরেছিলাম। আর হচ্ছে এইটা, এটাও আমার খুব একটা সুন্দর একটা শখের ব্লাউজ হয়েছে, এটাও একদিনই পরেছি। আরেকটা আছে গ্রিন কালারের, কিন্তু এটা আমি দেখাতে ভুলেই গেছি কোথায় ঢুকে আছে।
এটাও বানিয়েছি, এটা হচ্ছে চিকেন কারি ব্লাউজ। এটাও একদিন পরেছে, শুধু দুর্গা পুজোর জন্য রেখে দিয়েছি। তাও কি আমি আমাদের লামডিংয়ে পরিনি, এটা আমি বাইরে গুয়াহাটিতে পরেছিলাম একদিন। তো পুজোর জন্য দেখো সব ব্লাউজগুলো, পেটিকোট ব্লাউজ এখানে বের করে রাখা আছে, ব্যাট কাভার একটা পেতে এগুলো রেখেছি। এখন একটু একটা করে গুছিয়ে গুছিয়ে সব জায়গায় জায়গায় রাখবো। এই দেখো গোছানো হয়ে গেছে। এইখানে হচ্ছে সব পেটিকোট, আর হচ্ছে এইটা ব্লাউজের সেকশন, পেছনেও আরেকটা আছে। এইটাও ব্লাউজ, পেছনেও আরেকটা আছে, মানে 4টা সেকশন হচ্ছে ব্লাউজের। আর এখানে আছে এই সাইডটাতে ব্যাট কাভার আছে 2-3টে, আমার নাইটি, তোলা নাইটি আছে 2-3টে এরকম। আর এখন হচ্ছে পুরোটাই গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখালাম। অনেক সময় লেগেছে জানো, সন্ধেবেলা করেছি অর্ধেকটা। মেয়ের ছোটোবেলার স্মৃতি হিসেবে কিছু জিনিস রেখেছি, তার মধ্যে একটা দেখো, এই যে আমার অন্নপ্রাশনের আরো দূরে যা, দেখা যাচ্ছে না, দূরে যা। এই যে আমার অন্নপ্রাশনের জামা। এরকম ছোট ছোট জুতোও আমি রেখে দিয়েছি, ছোটোবেলার স্মৃতি, বড় হলে ও দেখবে। তো বন্ধুরা, আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।